আমার আলোচনার মধ্যে ইসলাম এবং মুসলমানদের গৌরবোজ্জ্বল অতীত এবং আগামী দিনের মুসলমানদের সম্ভাবনা এবং বিজয়ের সংবাদগুলো, ভবিষ্যৎবাণীগুলো আপনাদের সম্মুখে, দেশবাসীর সম্মুখে আমি উপস্থাপন করে থাকি। ইসলামের ইতিহাস, ইসলামের বিশ্বাস, ইসলামের করণীয় বর্জনীয় বলার পাশাপাশি আমার আলোচনার মধ্যে আরেকটা বিষয় স্থান পায়, সেটা হলো দেশের স্বাধীনতা, দেশবাসী এবং এই জাতির গৌরবোজ্জ্বল অতীত এবং তাদের বর্তমান অবস্থা এবং আগামীর করণীয় বিষয় নিয়ে আমার আলোচনা হয়ে থাকে। আমি মনে করি একজন আলেম হিসেবে, মাদ্রাসার একজন দায়িত্বশীল হিসেবে ধর্মীয় এবং ইসলামী বিষয় নিয়ে যেরকম আমাদের বক্তব্য জাতির সামনে আসা উচিত, ঠিক তদ্রূপ দেশ এবং জাতির প্রতিটি গুরুত্বপূর্ণ বিষয়ে, প্রতিটি গুরুত্বপূর্ণ ইস্যুতে উলামায়ে কেরামের কথা জাতির সামনে আসা উচিত। কেন? এটাও একটা প্রশ্ন এবং এটাও একটা প্রসঙ্গ। এবং আজকে আমার দৃষ্টিতে আমি উলামায়ে কেরামের সদয় বিবেচনার জন্য কথাগুলো এই মজলিসুল উলামা, আজকের এই মজলিসে শত শত উলামায়ে কেরাম, বিশেষ করে এতদ অঞ্চলের প্রতিনিধিত্বশীল সকল উলামায়ে কেরাম এখানে উপস্থিত রয়েছেন। বিশেষ করে তাদের দৃষ্টি আকর্ষণ করার জন্য এই কথাটা আমি বলছি যে দেশ এবং জাতির বিষয়ে আমাদেরকে কথা বলতে হবে। সমস্যাটা হলো এই যে আজকে এমন একটা পরিবেশ তৈরি করা হচ্ছে যে উলামায়ে কেরাম তারা যেন দেশ এবং জাতির বিষয় নিয়ে, দেশের ইতিহাস ঐতিহ্য নিয়ে এবং এই মাতৃভূমির, এই দেশ এবং এই জাতির আগামীর ভবিষ্যৎ নিয়ে উলামায়ে কেরামের কাছ থেকে কথা শুনতে এদেশের এক শ্রেণীর মানুষের ভালো লাগে না। তারা এটা চায় না যে আমরা এই সকল বিষয় নিয়ে কথা বলি। যখন ডিসেম্বর মাস আসে, আমরা বিজয় নিয়ে কথা বলবো, স্বাধীনতা বিজয় নিয়ে কথা বলবো, এটা অনেকের কাছে ভালো লাগে। ফেব্রুয়ারির মাস যখন আসে, 52 ভাষা আন্দোলনের ইতিহাস আমরা বলবো, ইসলামের দৃষ্টিকোণ থেকে 52 ভাষা আন্দোলন এবং সেই চেতনা, আগামী দিনে আমাদের করণীয় কি, 52 চেতনার আলোকে বর্তমানে আমাদের পরিস্থিতি কি, সেটা যদি একটু বিশ্লেষণ করতে যাই তাহলে অনেকের কাছে বিষয়টা ভালো লাগে। মার্চ মাস আসলে আমরা যখন স্বাধীনতার প্রকৃত ইতিহাস নিয়ে আলোচনা করি এবং আমার এই দেশ, এই মাটি অর্জনের পিছনে আমার পূর্বপুরুষের কি অবদান আর কি কৃতিত্ব, সেই ইতিহাসগুলো যখন আমরা তুলে ধরি, অনেকের কাছে এই বিষয়টা বিব্রতকর মনে হয়। এখন তাদের মন রক্ষা করার জন্য যদি আমরা কথাগুলি না বলি, তাহলে আবার আমাদের উপরেই তারাই দায় চাপায় যে দেশ নিয়ে, স্বাধীনতা নিয়ে, জাতীয় বিষয় নিয়ে তো ওনাদের কোনো চিন্তা ভাবনাই নাই। মুহতারাম হাজিরিন, এই জন্য আমার উলামায়ে কেরামের প্রতি প্রথম কথা হলো এই যে দেশটাকে নিজেদের অধিকার মনে করে এ দেশের প্রত্যেকটা বিষয়ে আমাদেরকে ভূমিকা রাখতে হবে। আমাদের পূর্বপুরুষরা তারা অনেক ত্যাগ আর কোরবানির মাধ্যমে আমাদের জন্য এই ভূখণ্ডটাকে, এই যে ভূখণ্ড, এই মানচিত্র, বাংলাদেশের এই মানচিত্রটা আমাদের কাছে আজকে যেইভাবে উপস্থাপিত আছে, আমরা যেভাবে এই মানচিত্রটা পেয়েছি, এই মানচিত্র অর্জনের পিছনে আমাদের পূর্বসূরীদের অনেক ত্যাগ, কোরবানি, অনেক নাজরানা তাদেরকে পেশ করতে হয়েছে।
মুহতারাম হাজিরিন, আমি কথা বলি, খুব জোরালোভাবেই বলি কথা আমি, যে এই যে বাংলাদেশ, এই যে দেশের একটা জাতি এবং একটা সম্প্রদায় গড়ে উঠেছে, একটা দেশ গড়ে উঠেছে, এই দেশটা এভাবে গড়ে উঠবার পিছনে অতীতের অনেক বড় ত্যাগ এবং কোরবানির ইতিহাস রচনা করতে হয়েছে। বিশেষ করে তিনটি আধিপত্যবাদ বিরোধী শক্তির বিরুদ্ধে আমাদেরকে লড়াই করতে হয়েছে। প্রথম আধিপত্যবাদী শক্তি ব্রিটিশ, ইংরেজদের বিরুদ্ধে লড়াই করতে হয়েছে। একদিন নয়, দুদিন নয়, 190 বছর পর্যন্ত, 1757 সাল থেকে 1947 সাল পর্যন্ত 190 বছর 7 সমুদ্র 13 নদীর ওপার থেকে এসে ব্রিটিশরা আমাদের উপর খবরদারি করেছে। এদেশের মানুষকে গোলামীর জিঞ্জিরে আবদ্ধ করে রেখেছে। আমাদের মানবাধিকার দিবসকে তারা দুপায়ে দলে লঙ্ঘিত করেছে। আমাদের এদেশের কৃষকদের সাথে জুলুম এবং অত্যাচারের আচরণ করেছে। অনেক ত্যাগ আর কোরবানির ইতিহাস রয়েছে। সেই 190 বছর পর্যন্ত ব্রিটিশদের গোলামীর জিঞ্জির থেকে, তাদের দাসত্বের নাগপাশ থেকে দেশ এবং জাতিকে মুক্ত করবার জন্য স্বাধীনতা সংগ্রাম করতে হয়েছে। সেই সংগ্রাম কারা করেছে? দীর্ঘ ইতিহাস। ব্রিটিশ বিরোধী 190 বছরের স্বাধীনতা সংগ্রামে যদি কোন সম্প্রদায়ের নাম বিশেষভাবে উল্লেখ করতে হয়, তাহলে সেই সম্প্রদায় হলো আলেম সম্প্রদায়। ব্রিটিশ বিরোধী স্বাধীনতা সংগ্রামের সূচনা করেছিল উলামায়ে কেরাম। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি একটা ফতোয়ার মধ্য দিয়ে ব্রিটিশ বিরোধী স্বাধীনতার সংগ্রামের সূচনা করেছিলেন। এই জন্য বুঝতে হবে আমাকে আপনাকে, এই দেশের স্বাধীনতার সাথে ফতোয়ার একটা অঙ্গাঅঙ্গি ওতপ্রোত সম্পর্ক রয়েছে। যারা আজকে ফতোয়ার নাম শুনলে গায়ের মধ্যে অ্যালার্জির চুলকানি হয়, বুঝতে হবে তারা স্বাধীনতা বিরোধী অপশক্তি। কারণ এদেশে যখন ইংরেজরা স্বাধীনতা হরণ করেছিল, এদেশের মানুষের উপর জগজ্জল পাথরের মতো পরাধীনতার শৃঙ্খল চাপিয়ে দিয়েছিল, সেই ব্রিটিশ মহাশক্তিধর ব্রিটেনের বিরুদ্ধে কথা বলবার মতো এখানে কোনো মানুষ খুঁজে পাওয়া যেত না। কোন রাজনৈতিক নেতাদের সেই হিম্মত ছিল না, কোন নেতা নেত্রীর বুকের বাঁকা ছিল না। সর্বপ্রথম যারা জীবনের ঝুঁকি নিয়ে দেশের পক্ষে, জাতির পক্ষে মাথা উত্তোলন করে উচ্চ কণ্ঠে আওয়াজ উচ্চারণ করেছিলেন, তাদের নাম আলেম সমাজ, তার নাম শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী। শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহির ঐতিহাসিক ফতোয়া, ভারতবর্ষ শত্রু কবলিত দারুল হারাম, ভারতবর্ষ শত্রু কবলিত দারুল হারাম, এদেশের ক্ষমতাসীনদেরকে শত্রু বলে আখ্যায়িত করেছেন। শুধু মুখের কথায় নয়, লিখিত ফতোয়ার মধ্য দিয়ে ইংরেজদেরকে দেশ বিরোধী অপশক্তি হিসেবে তিনি আখ্যায়িত করেছিলেন। সেটা কত বড় দুঃসাহসী বিষয় ছিল, সেটা কত বড় ঝুঁকিপূর্ণ বিষয় ছিল, আজকের স্বাধীন দেশের নাগরিকরা সেটা কল্পনা করতে পারবে না। বিশ্ব শক্তি গ্রেট ব্রিটেন, যাদের সম্পর্কে বলা হতো ইংরেজ রাজ্যে সূর্য অস্তমিত হয় না, এত বিশাল সাম্রাজ্য ছিল তাদের যে তাদের দেশে সূর্য ডুবত না। সূর্য ডুবত না অর্থ কি? এত বিশাল সাম্রাজ্য, এক এলাকায় যখন সকাল, আরেক এলাকায় তখন সন্ধ্যা। ওই এলাকায় যখন সূর্য ডুবে, এই এলাকায় তখন সূর্য উঠে। এত বড় সাম্রাজ্য ছিল ব্রিটিশের, যে ব্রিটিশের সাম্রাজ্যে কোথাও না কোথাও দিন থাকতো 24 ঘন্টায়। সেই মহাশক্তিধর
যাদের সামনে আমেরিকা তখন বিড়ালের মতো মিউ করত, সেই ব্রিটিশ, সেই গ্রেট ব্রিটেন তাদের শাসনামলে থেকে, তাদের শাসনের অধীনে থেকে তারা সরকারের ক্ষমতায় অধিষ্ঠিত থাকা অবস্থায় শুধুমাত্র দেশ এবং জাতির ভবিষ্যৎ চিন্তায় নিজেদের আগামী প্রজন্মকে একটি মুক্ত আর স্বাধীন মাটিতে দেখবার প্রত্যাশা নিয়ে নিজের আগামী প্রজন্মের ঈমান এবং আকীদা সংরক্ষণ করার স্বার্থে শাহ আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহি আলাইহি ফতোয়া জারি করেছিলেন, এই দেশটা এখন শত্রু কবলিত। মুহতারাম হাজিরিন, ব্রিটেনের মতো ক্ষমতাসীন সরকারের অধীনে থেকে তাদেরকে দেশের শত্রু বলে আখ্যায়িত করাটা এটা সাধারণ কোনো বিষয় ছিল না। সেই আলেম সমাজের ফতোয়ার মধ্য দিয়ে শুরু হয়েছিল স্বাধীনতার সংগ্রাম। এজন্য এক শ্রেণীর মানুষ ফতোয়ার কথা শুনলেই তাদের গায়ে আগুন ধরে। এরা ওই ইংরেজদের পোষ্যপুত্র, এদেরকে আমাদের খাস ভাষায় বলা হয় ইংরেজদের দালাল। এখনো পর্যন্ত ইংরেজদের ফতোয়ার কথা শুনলে ঘুমের মধ্যে কলিজা কেঁপে ওঠে। আর ওদের যারা পোষ্যপুত্র আছে তারাও ফতোয়া দেখতে পারে না, ফতোয়ার কথা শুনতে পারে না। শুরু হলো স্বাধীনতার সংগ্রাম 1831 সালে বালাকোটের রণাঙ্গনে উলামায়ে উম্মত রক্ত দিয়েছিলেন। 1857 সালে সিপাহী বিদ্রোহের নেতৃত্ব দিয়েছিলেন। শামিলের রণাঙ্গনে হাফেজ জামান শহীদ হয়েছিলেন। 1920 সালে তাহরিকে রেশমি রুমাল উম্মতের উলামায়ে কেরাম নেতৃত্ব দিয়েছিলেন। মাল্টার আন্দামান দ্বীপে কারারুদ্ধ হয়েছিলেন শাইখুল হিন্দ মাহমুদ হাসান দেওবন্দি। 1927 সালে ব্রিটিশদেরকে বিতাড়িত করবার জন্য আরেকটা ফতোয়া তিনি জারি করেছিলেন। সেই ফতোয়ার নাম ছিল তরকে মুওয়ালাতের ফতোয়া। অসহযোগ, ইংরেজদেরকে সহযোগিতা করা হারাম, এই ছিল ফতোয়া। এই অসহযোগ আন্দোলনের মাধ্যমে ভারতবর্ষ চূড়ান্ত স্বাধীনতা অর্জন করেছিল। ইতিহাস থেকে বুঝতে পারলাম এদেশের স্বাধীনতার যুদ্ধ শুরু হয়েছিল ফতোয়ার মধ্য দিয়ে, স্বাধীনতা যুদ্ধ সমাপ্ত হয়েছিল, সাফল্য অর্জন করেছিল ফতোয়ার মধ্য দিয়ে। অসহযোগ আন্দোলন এটাকে হিন্দু মুসলমানদের ঐক্যবদ্ধ একটা আন্দোলন হিসেবে দেখা হয়। অসহযোগ আন্দোলন মহাত্মা গান্ধী নেহেরুদের একটা রাজনৈতিক কর্মসূচি হিসেবে ইতিহাসের মধ্যে আখ্যায়িত করা হয়। কিন্তু এটা রাজনৈতিক কর্মসূচি হওয়ার আগে সর্বপ্রথম শাইখুল হিন্দ মাহমুদ হাসান এই ফতোয়া জারি করেছিলেন তরকে মুওয়ালাত, অর্থাৎ ইংরেজদেরকে সহযোগিতা করা। ইংরেজরা যেই অফিসে থাকবে সেই অফিসে যাওয়া, ইংরেজরা যেই পণ্য বিক্রি করবে সেই পণ্য ক্রয় করা, ইংরেজদের কাপড় কিনে নিজেরা গায়ে দেওয়া, ইংরেজদের পণ্য খরিদ করে সেটাকে ভক্ষণ করা, এই সবগুলোকে নাজায়েজ এবং হারাম ফতোয়া দিয়ে যখন তিনি তরকে মুওয়ালাতের ফতোয়া জারি করেছিলেন, আর এই ফতোয়া যখন মুসলমানদের মধ্যে এক নতুন উদ্দীপনা জাগরণ করেছিল, মুসলমানরা যখন ইংরেজদের বিরুদ্ধে অসহযোগের মাধ্যমে গোটা ময়দান প্রস্তুত করেছিলেন, তখন নেহেরু গান্ধী, মহাত্মা গান্ধীরা শাইখুল হিন্দের এই অসহযোগ, এই তরকে মুওয়ালাতের ফতোয়ার সঙ্গে সংহতি প্রকাশ করে রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করেছিল। সুতরাং ফতোয়ার সম্পর্ক এদেশের স্বাধীনতার সাথে, ফতোয়ার সম্পর্ক এদেশের ধর্মের সাথে, ফতোয়ার সম্পর্ক এদেশের অর্থনীতির সাথে, ফতোয়ার সম্পর্ক এদেশের রাজনীতির সাথে, ফতোয়ার সম্পর্ক এদেশের অস্তিত্বের সাথে। যারা ফতোয়াকে এদেশ থেকে নির্মূল করতে চায় তারা দেশটাকে ধ্বংস করতে চায়। মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরামকে বলবো, এই যে ফতোয়ার সাথে স্বাধীনতার সম্পর্ক,
ফতোয়ার সাথে দেশপ্রেমের সম্পর্ক, ফতোয়ার সাথে দেশের অস্তিত্বের সম্পর্ক, এই সম্পর্কগুলোকে ধূলিসাৎ করবার জন্যই 2001 সালে ফতোয়াকে চিরতরে নিষিদ্ধ করে দেওয়ার এক ষড়যন্ত্রের দানা বেঁধে উঠেছিল। আজকে আমাদেরকে বলা হয় যে মাঠে ময়দানে চিল্লান কেন? 2001 সালে যদি আমাদের বড়রা মাঠে না নামতেন, 2001 সালে যদি শাইখুল হাদিস মুফতি হামিদুল্লাহ কারারুদ্ধ হতেন, 2001 সালে যদি ফতোয়াকে রক্ষা করবার জন্য শহীদ পারিয়া আমার শহীদ বন্ধু মুজাহিদরা বুকের রক্ত যদি না দিতেন, বাংলাদেশ থেকে ফতোয়াকে ওরা চিরতরে বন্ধ করে দিত। মুহতারাম হাজিরিন, রক্তের বন্যায় ফতোয়া বিরোধী হাইকোর্টের বিতর্কিত রায় বাংলাদেশ থেকে ভেসে গেছে। এদেশে ফতোয়াকে বৈধতার রায় দিতে বাধ্য হয়েছে হাইকোর্টের অ্যাপিলেট ডিভিশন। মুহতারাম হাজিরিন, এজন্য বলি আমরা এই যে দেশের সাথে, স্বাধীনতার সাথে, দেশের অস্তিত্বের সাথে যে ইসলামের ওতপ্রোত সম্পর্ক, কোরআন সুন্নাহর যে সম্পর্ক, উলামায়ে কেরামের ইসলামী রায়, কোরআন সুন্নাহ ভিত্তিক তাদের সিদ্ধান্ত, ফতোয়ার যে সম্পর্ক, এই সম্পর্ক একদিনের দুই দিনের নয়, এই সম্পর্ক শত শত বছরের। শুধু ধর্মীয় সম্পর্ক নয়, ফতোয়ার সাথে দেশের স্বাধীনতার সম্পর্ক, ফতোয়ার সাথে দেশের অস্তিত্বের সম্পর্ক। আবার কোনদিন পরিস্থিতি যদি তৈরি হয়, আবার যদি কোনদিন এই দেশটাকে পায়তারা করা হয়, আবার শাহআব্দুল আজিজ গর্জে উঠবে, আবার সেই বিরোধী শক্তির বিরুদ্ধে সংগ্রামী প্রতিরোধকারী হবে। সাধারণ জনতার প্রতি আমাদের আকুল আবেদন, আপনাদের প্রতি আমার বিনীত অনুরোধ, হে বাংলাদেশের সাধারণ ধর্মপ্রাণ মুসলমান, দেশবাসী, নাগরিক, আপনাদেরকে বলবো, আপনারা দেশের প্রতিটি ক্রান্তিকালে উলামায়ে কেরামের দিকে তাকিয়ে থাকবেন। আলেমরা এই সময়ে কি ফতোয়া প্রদান করে, আলেমরা যা ফতোয়া দিবে দেশের মানুষ সেই ফতোয়াকে অনুসরণ করবেন ইনশাআল্লাহ। আলেমদের ফতোয়া মেনে দেশের মানুষ স্বাধীনতা যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। 1700 সালে, 1700 শতাব্দীতে আলেমদের ফতোয়া মেনে দেশের মানুষ স্বাধীনতার সংগ্রাম শুরু করেছিল। 1927 সালে উলামায়ে কেরামের ফতোয়া মেনে ইংরেজদের বিরুদ্ধে অসহযোগ আন্দোলন শুরু করেছিল। উলামায়ে কেরামের ফতোয়া মেনে স্বৈরাচারী আইয়ুব খানের বিরুদ্ধে দেশের মুসলমান শামসুল হক ফরিদপুরের ফতোয়া অনুযায়ী রাজপথে নেমেছিল। উলামায়ে কেরামের ফতোয়ার আলোকে 2001 সালে কুলাঙ্গার সেই মুজতাহিদ দুই বিতর্কিত বিচারপতির বিরুদ্ধে দেশের মানুষ রাজপথে নেমেছিল। আবার যখন কোন দেশের বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করবে, তার বিরুদ্ধে আবার যুগের উলামায়ে কেরাম সংগ্রামী ফতোয়া দিতে চুল পরিমাণ কুণ্ঠিত হবে না। মুহতারাম হাজিরিন, আমি কথা বলতেছিলাম, সুতরাং দেশ জাতি, এই দেশ জাতির কথা ভুলে গিয়ে শুধুমাত্র নিজেদের ক্ষুদ্র গোষ্ঠী স্বার্থের কথা বিবেচনা করলে উলামায়ে কেরাম সত্যিকার অর্থে কোনদিন ওয়ারাসাতুল আম্বিয়া হতে পারবেন না। আমাদেরকে চায় কিছু মানুষ আমরা যেন কূপমণ্ডুক হয়ে যাই, ওরা চায় আমরা যেন মসজিদে বন্দী হয়ে যাই, ওরা চায় আমরা যেন মাদ্রাসায় বন্দী হয়ে যাই।
কিছু মানুষ চায় আমরা যেন মসজিদ মাদ্রাসার গণ্ডির বাইরের দুনিয়ার জগৎ নিয়ে ভাবনা ছেড়ে দেই। হে আলেম সমাজ, আমরা যদি তাদের কথা মতো শুধুমাত্র মসজিদ মাদ্রাসা নিয়ে নিজেদের চিন্তা ভাবনাকে সীমাবদ্ধ করে রাখি, তাহলে সেটা হবে নিজেদের হাতে নিজেদের কবর রচনা করা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে এবং আপনাকে, আমাদের যাদের বুকে আল্লাহ আসমানি ওহীর ইলমের আমানত রেখেছেন, আসমানি ওহীর ইলমের আমানত রেখেছেন আমাদের পক্ষে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার ঐতিহাসিক ঘোষণার মাধ্যমে আমাদেরকে ওয়ারাসাতুল আম্বিয়া হিসেবে ঘোষণা করেছেন। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া ওয়া ইন্নাল আম্বিয়া লাম ইউওয়ারিসু দিনারান ওয়ালা দিরহামা ইন্নামা ওয়ারাসুল ইলম ফামান আখাযাহু আখাযা বিহাজ্জিন ওয়াফির। আলেমগণ হলেন নবীগণের উত্তরাধিকারী। নবীগণ দুনিয়াতে কোন দিনার দিরহাম টাকা পয়সার উত্তরাধিকার রেখে যাননি, বরং সমস্ত পয়গম্বরের উত্তরাধিকার হলো আসমানি ওহীর ইলম। যারা আসমানি ওহীর ইলম বক্ষে ধারণ করলো তারা পয়গম্বরদের পূর্ণ উত্তরাধিকার নিজেদের হাতে ধারণ করলো। আম্বিয়া কেরামের উত্তরাধিকার কি ছিল? আম্বিয়া কেরামের জগৎ যতটুকু ছিল, পয়গম্বর আলাইহিমুস সালাতু ওয়াস সালামদের কর্মপরিধি কতটুকু ছিল? ও দোস্ত, কোরআনে পাকের ইতিহাস খুলো। আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেক নবীর ইতিহাস যখন কোরআনে পাকের মধ্যে আলোচনা করেন, আমার আল্লাহ কোরআনে পাকের মধ্যে কি বলেন? ওয়া ইলা আদিন আখাহুম হুদা ওয়া ইলা সামুদা আখাহুম সালিহা। আল্লাহ পাক রব্বুল আলামিন এক একজন পয়গম্বরের ইতিহাস আলোচনা যখন করেন কোরআনে পাকের মধ্যে, আল্লাহ বলেন কি? আমি আদ জাতির কাছে তাদের সম্প্রদায়ের মধ্য থেকে একজন ব্যক্তিকে নবী বানিয়ে প্রেরণ করলাম। আমি সামুদ সম্প্রদায়ের নিকট তাদের মধ্য থেকে তাদের একজন ভাইকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নবী হিসেবে প্রেরণ করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন নবুয়ত দিয়ে প্রেরণ করলেন, আল্লাহ নিজেই বললেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ইযবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, ইযবাআসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম। আল্লাহ পাক রব্বুল আলামিন জাতির মধ্যখান থেকে একজনকে নবুয়ত দিয়ে নবী বানিয়েছেন। ও দোস্ত, জাতির মধ্যখান থেকে একজনকে, জাতির একজন ভাইকে, জাতির এবং সম্প্রদায়ের একজন সদস্যকে, প্রত্যেক নবীর ইতিহাস আলোচনা করবার ক্ষেত্রে জাতির সঙ্গে তাদের অন্তরঙ্গ সম্পর্কের কথা, অবিচ্ছিন্ন সম্পর্কের কথা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনে পাকের মধ্যে উল্লেখ করেন। এমনিতেই নয়, এটা আলোচনা করার উদ্দেশ্য হলো একথা বলা, একথার দিকে ইঙ্গিত দেওয়া যে পয়গম্বর নবুয়ত পাওয়ার পর তারা শুধুমাত্র মসজিদের মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে গেলে তিনি নবুয়তের দাবি দায়িত্ব আদায় করতে পারেন না। শুধুমাত্র মাদ্রাসার চার দেয়ালের মধ্যে গণ্ডিবদ্ধ হয়ে গেলে একজন নবী তার নবুয়তের দায়িত্ব পালন করতে পারেন না। একজন নবীকে যদি তার নবুয়তের দায়িত্ব পালন করতে হয়, তাহলে তার জাতির প্রতিটি বিষয়ে তাকে অগ্রণী ভূমিকা পালন করা জরুরি। আবু দাউদ শরীফের হাদিসের কিতাব খুলেন, সমস্ত হাদিসের কিতাবগুলোর মধ্যে আল্লাহর পয়গম্বরের সহিহ হাদিস বর্ণিত হয়েছে, ইন্না বনি ইসরাঈল কানাত তাসুসুহুমুল আম্বিয়া কুল্লামা হালাকা